আমার আজকের রেসিপি মশলা আলুর তরকারি। এটা রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে দুর্দান্ত লাগে। আর ওই একই সময় হয় না, রুটির সাথে কী তৈরি করব, ওই একটা খুব চিন্তা হয়ে যায় যে তাড়াতাড়ি করা চাই, অথচ জিনিসটা খেতে ভালো হয়। তো সেক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে ওই ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা একটু ভাপিয়ে নিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে যাবে। তো এবার রান্না শুরু করার পালা। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে রান্নাটা করব, ওই 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম আর কি। তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, তখন ফোড়নে দেবো এখানে গোটা জিরে। গোটা জিরে কিন্তু একটু বেশি দেবো, মোটামুটি 1 টিস্পুন মতো গোটা জিরে দিলাম। শুকনো লঙ্কা দিলাম একটা, যদি আপনার ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে কয়েক সেকেন্ড এটা একটু ভাজা ভাজা করে নেব। লঙ্কা আর জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। হাই ফ্লেমে কিন্তু আলুটাকে মোটামুটি ওই 1-1.5 মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, খুব লাল করে ভাজার দরকার নেই, জাস্ট 1-1.5 মিনিট একটু ভাজা ভাজা করলেই হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। আমি এখানে ওই 1 টিস্পুন নুন দিলাম। হলুদ এখানে দিলাম আমি 1/2 টিস্পুন। আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আমি 1/4 টিস্পুন দিয়েছি। ঝাল আপনারা যেরকম খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। রঙের জন্য দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওই 1/2 টিস্পুন মতো, এতে কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 টিস্পুন। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে পড়বে না, শুধু জিরের ওপরে। এবারে হাই ফ্লেমে এই মশলাটাকেও আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। ফ্লেমটা লো করার দরকার নেই, কারণ মশলাটা আলুর সঙ্গেই ভাজা ভাজা হবে, তবে সমানে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে ওই একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি। চিনি দিলাম 1 টিস্পুন মিষ্টির জন্য। যদি আপনারা মিষ্টি খেতে না চান সেক্ষেত্রে এখানে চিনিটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তবে একটু চিনি দিলে হবে কি, টেস্টটা ব্যালেন্স হবে, কারণ টমেটো দেওয়া আছে, একটু টকটক ভাব থাকে, তো অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আবার মিনিটখানেক নাড়াচাড়া করে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল আপনার তরকারিটা কীরকম খেতে চাইছেন সেই হিসেবে জল দেবেন। যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে জলটা বেশি দেবেন, আর যদি একটু মাখা মাখা খেতে চান তাহলে জলটা একটু কমিয়ে দেবেন, যাতে আলুটা সেদ্ধ হয় এইটুকু পরিমাণ জল দিলেই হবে। তো এখানে জল দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম মোটামুটি মিনিট 5। ছোটো ছোটো করে কাটা আলু, তো আলু সেদ্ধ হতো একেবারেই সময় লাগে না। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, কিন্তু এই রান্নাটায় বেসিক্যালি ওই কাসুরি মেথির ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। এবার দিয়ে দিলাম একটু পিঠালি, মানে ওই 1 টিস্পুন আটা একটু জলে গুলে, 1.5 টিস্পুন আটা দিয়েছি এখানে, একটু জলে গুলে এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলোও দিতে পারেন আর ময়দাও দিতে পারেন, তাতে ঘনত্বটা সুন্দর আসে। এবার আলুগুলো একটু ভাঙা ভাঙা করে দেবো, যাতে একটু মাখা মাখা গামাখা তরকারিটা হয় আর কি। তো ভীষণ ভালো লাগে এটা খেতে। তরকারি কিন্তু দেখুন আমার পুরোপুরি রেডি, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আলুর তরকারিটা। এবারে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের মশলা আলুর তরকারি। এই যে এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। ওই যে বললাম এটা আরও তাড়াতাড়ি হবে যদি আপনারা আলুটাকে একটু ভাপিয়ে নেন। আমি এখানে আলুটা ভাপিয়ে নিয়ে নিই, ওই কাঁচা আলু দিয়ে করেছি, তাও দেখুন কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আর আরেকটা কথা মনে রাখবেন, এই তরকারিটা কিন্তু গোটা জিরের পরিমাণটা একটু বেশি হয় সাধারণ তরকারি থেকে। তো এবার এটা সার্ভ করে দেওয়া পালা। আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দিতে পারেন। যে বললাম না, দুর্দান্ত লাগে এই তরকারিটা খেতে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলি, যদি আমার রেসিপিটা বা অন্য রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।